মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিছু তো একটা প্ল্যানিং করতে হবে নাকি? এরকম বললে কি করে হবে? ঠিকঠাক করে একটা প্ল্যানিং কর বলছি। তুমি নিজেও তো কত কত রিমোট লোকেশনে ক্যাম্প করেছো, করনি? আর এটা তো আমার শেখার সময়। আমি ওখানে গিয়ে কাজ করব, নতুন নতুন কেসে স্টাডি করব, গরিব মানুষদের পাশে দাঁড়াবো, ওদেরকে হেল্প করব। তুমি চাও না আমি এটা করি? ইনস্টিটিউট তো আমাকে ভরসা করে সেখানে পাঠাচ্ছে। তোমার ভালো লাগছে না সেটা? তাহলে আমিও যাব তোমার সঙ্গে, আমাকেও নিয়ে চলো। আমি জয়েন করব ক্যাম্পটা। আমি এক্ষুনি এইচওডির সঙ্গে কথা বলে নিচ্ছি, উনিও নিশ্চয়ই খুশি হবেন এই কথাটা শুনে। আমি তোমার পাশে পাশে থাকবো। আরে তাহলে তো আমার দুশ্চিন্তা হবে না স্রোত। এটা তো ঠিক হবে না সার্থক। তুমি তোমার বউ স্রোতস্বিনী সেনগুপ্তকে গাইড করবে বলে ওখানে যেতে চাইছো। একজন প্রফেশনাল হিসেবে সেটা কি আমার ভালো লাগার কথা? আমি বড় হই, ভরসাযোগ্য একটা ভালো ডাক্তার হই, তার জন্য যা যা প্রিপারেশন নেওয়ার হয় সব প্রিপারেশন নিয়ে তুমি সেটা চাও না বলো? তোমাকে দেখেই তো আমি শিখি। আমরা সবাই শিখেছি, ইন্সপায়ার্ড হয়েছি এতকাল ধরে। এখন তুমি যদি আমার সাথে যাও, আমার পাশে গিয়ে আমাকে হেল্প করো, তাহলে তো আমার মনোবলটা ভেঙে যাবে। তুমি কি চাইছো সেটা করতে? স্রোত আমি সব বুঝছি, কিন্তু আমার কেমন একটা লাগছে স্রোত। একটা বিপদের আশঙ্কা হচ্ছে। সার্থক স্যার, তুমি আমার এই কাছের একেবারে নিজের মানুষটা হয়ে যাওয়ার আগে আমার শিক্ষক, যাকে দেখে আমি তার মতন ডাক্তার হতে চেয়েছি, তার মতন ডেডিকেটেড, তার মতন নিজের কাজের প্রতি নিষ্ঠা, এই সব কিছু দেখেই তো আমি তোমার মতো হতে চেয়েছি। আমি কি সেই সার্থক স্যারকে দুর্বল করে দিয়েছি? আমার ভালোবাসা দিয়ে কি আমি তাকে ভীতু করে দিয়েছি? সার্থক, তুমি তো আমার জোর, আমার ভরসা, আমার আত্মবিশ্বাস। তুমি সেই জোরের জায়গাটা আমার কাছ থেকে কেড়ে নেবে? ভরসা দেবে না আমাকে? আমি ওখানে যখন গেছিলাম তখনকার এক্সপিরিয়েন্স গুলো আমি তোমাকে বলে রাখছি, হয়তো তোমার কাজে লাগবে। এক মিনিট দাঁড়াও, আমি নোটসটা নিই। দিদি ভাই, তোর প্রেশারটা হাই এর দিকে কেন? তোর তো ওষুধ চলছে, নিয়মিত খাচ্ছিস না? খাচ্ছে ওষুধ, আমি তো দিই ওকে ওষুধ। তাহলে আমার কিন্তু এটা ঠিক লাগছে না। মানে ভয়ের কিছু নেই তো স্রোত? ডক্টর সুভদ্রা কিন্তু বলছিলেন ডেলিভারির আগে প্রেশার নর্মাল থাকবে না। তোর কি মনে হয় বলতো? না দিদি ভাই, আমি বলছি না ভয়ের কিছু আছে, তবে কশিয়াস থাকিস, সাবধানে থাকিস। একেবারে শুয়ে বসে কাটাবি। শুয়ে বসেই কাটাচ্ছি স্রোত, তবে এখন বুঝতে পারছি প্রেশারটা কেন বেড়েছে। কেন? কোনো অনিয়ম করেছিস নাকি? আমার ছোট বোন তার বরকে ছেড়ে এতদিনের জন্য কাজে এত দূরে যাচ্ছে, সেটা নিয়ে একটু টেনশন হচ্ছে আর কি আমার। দিদি ভাই, আমি কিন্তু ইয়ার্কি মারছি না। হ্যাঁ রাই, আমি কিন্তু আমাদের এই ডক্টর লিটল সিসের সঙ্গে এই মুহূর্তে ইয়ার্কি করাটা অ্যালাউ করতে পারছি না। দিদি ভাই, তোর তো রেগুলার ওষুধ আছে, ওগুলো খাচ্ছিস তো? কোনটা মিস হয়নি তো? কোনো চান্সই নেই, শুনলি তো অনির্বাণের কাছ থেকে। তোর কিন্তু এখন রেগুলার নজরে থাকা দরকার। আরে তুমি চিন্তা করো না, আমি কলেজ যাওয়া আসার পথে দুবার করে দেখে যাব। তুই এখন তোর ওখানের কাজে মন দে, সার্থক তো এখানে থাকছে নাকি? ঠিক আছে, তোমরা দুজন একটু বাইরে যাও না, আমি দিদি ভাই চেক আপটা করে নি। চলো ভাই সার্থক, চেক আপের নাম করে আমার মনে হয় আমাদের দুজনকে নিয়ে খানিক নিন্দেমন্দ হবে দুই বোনের মধ্যে, তাই ছল করে বের করে দেওয়া হচ্ছে। চল চলো।
তোর কোনো অসুস্থি হচ্ছে না তো? না। কোন রকম যদি আনইজি ফিল করিস বা ভুলভাল কিছু আজ করিস, সঙ্গে সঙ্গে আমায় ফোন করবি, কেমন? সে আর বলতে, তারপর আমার সিরিয়াস ডক্টর বোন পিয়ার বনি থেকে ম্যাজিকের মতো এখানে ছুটে চলে আসবে। সে না আসা অব্দি আমি কোথাও নড়বই না। এই যে জুনিয়র, শুনতে পেলে তো মাসিমণি কি বললো? একদম দুষ্টুমি করবে না কিন্তু, বলে দিচ্ছি। দিবে, আমার জাস্ট ভালো লাগে না, তোরা কি আমাকে পাত্তাই দিস না? আর অনির্বাণ দাও ঠাট্টা করে, তুই যে কি শুরু করেছিস কে জানে। উফ বাবা, চটে যাচ্ছিস কেন তুই? পাত্তা দিচ্ছি তো তোকে। কোনো সমস্যা হলে তোকে বা সার্থককে সবার আগে ফোন করবো, তাই তো? ঠিক আছে, তোরাই তো এখন আমাদের ভরসা। এই স্রোত, তোকে সি অফ করার জন্য কি সার্থক আজকে ছুটি নিয়েছে রে? আগে না, আজকে ওর উইকলি অফ, আমার জন্য ছুটি নেবে ও, তাহলেই হলো। আচ্ছা বাদ দে, এই সিরিয়াস কথা বাদ দিয়ে ঝেড়ে কাজ তো। আমি একটু জানতে চাইছিলাম তোর বরকে, তোর এই ঘাড় ব্যাকা বরকে কি ঘুষ দিয়ে, মানে কি কথা বলে ঠিক যাওয়ার ব্যাপারে রাজি করালি বলতো? খুব খাটাখাটনি গেছে না কাল রাতে? শাট আপ দিদি ভাই। ইস, তুই না আজকাল খুব ছ্যাবলা হয়ে গেছিস, সারাক্ষণ এই ভুলভাল কথাগুলো বলিস। বাবা, তোকে ব্লাশ করতে দেখলে না সত্যি ভীষণ আনন্দ হয় আমার স্রোত, প্রচন্ড। আমার সেই কলেজের দিনগুলোর কথা মনে পড়ে যায়। আমার বোনটা তখন নতুন নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছে, অথচ নিজে সে সেটা বুঝতেই পারছে না। প্রত্যেক দিন কলেজে সার্থক স্যারের সঙ্গে ঝামেলা, আর বাড়ি এসে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না। উফ বাবা, কি সব দিন গেছে সত্যি। আমাকে অবধি প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে কলেজে ছুটতে হয়েছে। দিদি ভাই, মোটে এসব কিছু হয়নি, আমি মোটেই কারোর প্রেমে হাবুডুবু খাইনি। আমি জাস্ট। ঠিক আছে ঠিক আছে, হয়েছে, তোল এবার আমাকে। সাবধান, আস্তে। দাঁড়া দাঁড়া দাঁড়া। এবার একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। তোদের প্ল্যান কি? কি ব্যাপারে? কি ব্যাপারে আবার? বেবি, ফিউচার, ফ্যামিলি। আমরা ওসব কিছু প্ল্যান করছি না। প্ল্যানিং করছি না মানেটা কি? কিছু তো একটা প্ল্যানিং করতে হবে নাকি? এরকম বললে কি করে হবে? ঠিকঠাক করে একটা প্ল্যানিং কর বলছি। আর শুনে রাখ, আমার জন আসে আর 3 বছরের মধ্যে যেন তোর জন না আসে, ঠিক আছে? আমি এনাকে একটু বড় করে নিই, স্কুলে যেতে শুরু করুক, তোর এমডিটা কমপ্লিট হোক, তারপর যেন তোর জন আসে। ইনি স্কুলে যেতে শুরু করলে আমিও একটু ফ্রি টাইম পাবো, তোর জনকেও তখন মানুষ করতে পারবো। আরে বাবা, তোর ছানাটাকে মানুষ করার দায়িত্বও তো এই শর্মাকেই নিতে হবে নাকি? আমি আর কি করব? আমার তো প্ল্যান করার কিছু নেই, তুই তো সব নিজেই ভেবে ফেলেছিস। তুই যা, তুই নিজে থেকে একবারই প্ল্যানিং করবি, তাহলে তো হয়েই গেল। না হয় আমি আমার বোনের হয়ে ফ্যামিলির প্ল্যানিংটা করে দিলাম, ক্ষতি কি? দিদি ভাই, তুই কেন? স্রোত, এবার বেরোতে হবে কিন্তু স্রোত। হ্যাঁ হ্যাঁ, আমি এলাম দিদি ভাই, তুই সাবধানে থাকিস। হ্যাঁ হ্যাঁ, তুই সাবধানে যা এখন। হ্যাঁ সাবধানে থাকিস। হ্যাঁ। ছেলে মানুষ একটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।